বয়স 30 বছর হয়ে গেছে, কিছুই করতে পারছি না। আমি এখন বলবো যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, আগের থেকে ঠিক করা যে আমি কোনো টেকনিক্যাল লাইনে এসএসসির পরে আমি পড়াশোনা করবো। আর কেউ যদি মাস্টার্স করতে চায় পরেও করা যায়, ঠিক আছে। আমি 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 তো চাকরি অবস্থায় আমি পিএইচডি করলাম, ঠিক আছে। সব কিছু হয়ে গেছে, এখনো সিভিল জমা দেয়নি, তার মানে এখনো আমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটির ছাত্র। পরে পড়াশোনা করলে কিন্তু সেশন টেশন কিছু লাগে না, ইন্টারমিডিয়েট পর্যন্ত লাগে, তারপরে কিন্তু যখন তখন পড়া যায়। অনেক ডিপ্লোমা আছে, ডিপ্লোমা পড়িয়ে আবার ভালো লেখাপড়া করছে। তাহলে আমাদের একটা ইয়ে থাকবে যে আমরা একটু পড়াশোনা করি আর এই লক্ষ্য ঠিক করি। এলোমেলো লক্ষ্য নিয়ে চলা যাবে না, এলোমেলো লক্ষ্য নিয়ে গেলে ফেল করার সম্ভাবনা অনেক বেশি। আমি লক্ষ্য ঠিক করি, লক্ষ্য ঠিক করে তারপরে আমি আগাই। তা আমরা এই স্কুলে অনেকদিন পর আসলাম, আমাদের প্রধান শিক্ষক মহোদয় একটু সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। আমি ওনার ফোন করছিলাম, উনি আমার আবার আত্মীয় একটা ভাই হয়। তো আমি চাচ্ছিলাম যে এই স্কুলের পরিবেশটা আরো সুন্দর হোক, ঠিক আছে। পরিচ্ছন্ন পরিবেশ না হলে কিন্তু মানে হয় না সবকিছু। আমরা মানসিক ভাবে একটু পরিচ্ছন্ন। এই যে জাপানের ছেলেমেয়েরা কি করে, যখন ক্লাস শেষ হয় আবার পরিচ্ছন্ন ক্লাসরুম পরিষ্কার করে বাসা যায়। প্রতিটা ছেলে মেয়ে তার ক্লাসরুম পরিষ্কার করে বাসা যায়। ক্লাসরুমে পরের দিন আসে ঝকঝকা থাকে, ওখানে সুইপার গিয়ে পরিষ্কার করে না। এই আমরা ওয়ার্ল্ড কাপ দেখলাম, জাপানের সাথে যেদিন খেলা ছিল, জাপানের হারিয়ে গেছে, কিন্তু ওরা স্টেডিয়াম পুরো পরিষ্কার করে তারপরে চলে গেছে। আমেরিকায় গিয়ে ওরা ওদের স্টেডিয়াম পরিষ্কার করেই চলে গেছে। জাপানের ছেলেমেয়েরা রাস্তা পার হবে, ড্রাইভার পার করার সুযোগ দিল, তারপরে মাথা নয়, ড্রাইভারের দিকে মাথা নয়, তারপরে পার হয়, ওখান থেকে যায়। আমি কি বলতে চাচ্ছি, সিনিয়রদের প্রতি শ্রদ্ধা আমাদের এটাই কিন্তু নাই। মানে সিনিয়র যারা, বয়স্ক যারা, এদের কিন্তু আমাদের শ্রদ্ধা করতে হবে, আর ছোট যারা তাদের আমাদের আদর করতে হবে। এই এই জিনিসটা আমাদের মধ্যে না হলে আমরা এই দেশের এখন প্রধান সমস্যা কি? প্রধান সমস্যা আমাদের উন্নতি হচ্ছে না কেন, আমাদের পড়ালেখার খারাপ অবস্থা কেন? আমরা যেটা দেখি যে দুর্নীতিতে ভরা আমাদের দেশ, ঠিক আছে। আমরা মানে প্রতিটা লোকেই আমরা দুর্নীতিগ্রস্ত, যার কারণে আমাদের পড়ালেখার এই অবস্থা, সবকিছুতেই অবস্থা। বর্তমান সরকার একটু চেষ্টা করতেছে